হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউ অফ ম্যাথস। কিউ অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2009 শিফট ওয়ানের পার্ট 2 সলিউশন। আগের দিন আমরা 2009 শিফট ওয়ানের পার্ট 1-এর সলিউশন করেছি। ওকে, তো চলো আজকের পার্ট শুরু করা যাক। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 1083কে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো, পূর্ণবর্গ সংখ্যা হওয়ার শর্তটা কি আগে সেটা জেনে নাও। পূর্ণবর্গ হতে গেলে পরে যে সংখ্যাগুলো থাকবে, ওকে, সেই সংখ্যাগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকবে, অর্থাৎ দুটো করে থাকবে। যদি একটা দুই থাকে তাহলে হবে না। পূর্ণবর্গ হতে গেলে দুটো থাকতে হবে, অথবা চারটে থাকতে হবে, অথবা 6টা থাকতে হবে। ওকে, তবে পূর্ণবর্গ হবে। যেমন তিন কটা থাকতে হবে, দুটো থাকতে হবে, চারটে থাকতে হবে, না 6টা, যে কোনো সংখ্যা ঠিক জোড়ায় জোড়ায় থাকতে হবে। ওকে, অর্থাৎ 2, 4, 6টা, 8টা এরকম থাকতে হবে। 3টে বা 5টা বিজোড় সংখ্যায় থাকলে কিন্তু সেটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হতে পারবে না। এটাই কিন্তু প্রথমে তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখন বলেছি যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে এটি পূর্ণবর্গ হবে। তো তার আগে আমরা এটাকে কী করবো, একটু উৎপাদক করে দেখে নেবো যে এর মধ্যে কটা কী আছে। দেখো, কয় দিয়ে যাচ্ছে, দেখো 3 দিয়ে যাচ্ছে। 3 3 9, সরি, এটা 3 দিয়ে যাচ্ছে। 3 3 9, 1 8 18, 3 6 18, 3 3। তারপর দেখো কয় যাচ্ছে, 19 দিয়ে যাচ্ছে। দেখো 19 19 361। ওকে, তাহলে দেখো 19, দেখো আমি বলেছিলাম যে 19 কবার আছে, দেখো দুবার, কিন্তু 3 দেখো কিন্তু দুবার নয়, 3 কবার আছে, একবার আছে। তাহলে এটা পূর্ণবর্গ হতে পারবে না। কিন্তু দুটো যদি 19 থাকে শুধু, তাহলে তো পূর্ণবর্গ হতে পারবে। আমাদের বলেছে তাহলে কোনটা দিয়ে ভাগ করবো। আমি তাহলে এটাতে পাচ্ছি, দেখো 3 পাচ্ছি, একটা 19 পাচ্ছি, আর একটাও 19 পাচ্ছি। তাহলে আমি এখানে কী দিয়ে ভাগ করবো যাতে করে আমাদের জোড় সংখ্যায় থাকে সব কিছু। অর্থাৎ আমি এই 3 দিয়ে যদি এখানে ভাগ করি, তাহলে এই 3-এর সঙ্গে 3 কেটে যাবে, অর্থাৎ তবে দেখো 2 9 জোড় সংখ্যা থাকবে, আর তখনই পূর্ণবর্গ হবে। ওকে, আমি যদি 19 দিয়ে ভাগ করি, তাহলে দেখো একটা 3 একটা 19 হয়ে যাবে। তাহলে তো জোড় তোমাদের পূর্ণবর্গ সংখ্যা হতে পারবে না, কারণ 1 হচ্ছে বিজোড় সংখ্যা। ওকে, অর্থাৎ যে উৎপাদকগুলো থাকবে সেই উৎপাদকগুলোকে তোমাকে জোড় সংখ্যাতে পরিণত করতে হবে, সে যেমন করেই হোক। আর এই ক্ষেত্রে দেখবে হয় অবশিষ্ট যে মানে উৎপাদকটা পড়ে থাকবে সেটা হয় একটা থাকবে, নাহলে 3টে থাকবে, নাহলে 5টা থাকবে, বিজোড় সংখ্যায় থাকবে। আর যেটা বিজোড় সংখ্যায় থাকবে সেটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। ওকে, অর্থাৎ অপশন বি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 62 নম্বর কোশ্চেন। মোহনলাল 675 টাকার একটি রেডিও কিনে 12% লাভে তা বিক্রি করলে রেডিওর বিক্রয় মূল্য কত হবে জিজ্ঞাসা করেছে। দেখো, এটা মানে কী বলবো, একদম বেসিক কোশ্চেন, যে 675 টাকা দিয়ে একটা জিনিস কিনেছিল, ঠিক আছে। দেখো, দিয়ে 12% লাভ করলো। তাহলে 12% লাভ করলে কত টাকা হচ্ছে, 12/100। এটার সঙ্গে এটা কাটাকাটি করার চেষ্টা করো, ঠিক আছে। 25 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করছি আমি। 4 25 100, এখানে 25 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে কত, দেখো 25 2 50, তাহলে থাকছে কত 17, আর এই 5 175, দেখো কত হচ্ছে 7 25 175। ওকে, এখানে সরি 27টা নিচে লিখলে হবে না, 27টা আমি উপরে লিখছি যেহেতু কাটাকাটি করছি। তারপরে এটার সঙ্গে এটা কেটে দাও, 3 4 12, তাহলে 3 27 কত হচ্ছে 81, অর্থাৎ 81 টাকা তোমার লাভ হয়েছে। আর তুমি কিনেছো কত টাকায়, 675 টাকায়, আর 81 টাকা লাভ হয়েছে। যোগ করে দাও, তাহলে পরে বিক্রয় মূল্য হয়ে যাবে 5 আর 1 6, 8 আর 7 15 আর 5 হাতে থাকে 1, 6 আর 1 7, অর্থাৎ 756 টাকা। এটা হয়ে যাবে অ্যান্সার। কোথায় আছে দেখো, অপশন সি, এটা হয়ে যাবে তোমার কোশ্চেনের অ্যান্সার। একদম এটা বেসিক কোশ্চেন ছিল। এরপরে দেখো 63 নম্বর কোশ্চেন। আমের মূল্য প্রতি কেজি 20 টাকা থেকে প্রতি কেজি 23 টাকায় বর্ধিত করা হয়। তাহলে বর্ধিত মূল্যের শতকরা হার কত, অর্থাৎ প্রথমে 20 টাকা দাম ছিল, 20 টাকা থেকে 23 টাকা হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছ যে ক টাকা বেড়েছে, 3 টাকা বেড়েছে। ক টাকাতে বেড়েছে সেটা 20 টাকাতে, অর্থাৎ 20 টাকাতে তোমার ক টাকা বেড়েছে, 3 টাকা বেড়েছে। 100 টাকাতে কত বেড়েছে, দেখো 5 20 100, 3 5 15, অর্থাৎ 15%। অপশন সি, এটা হচ্ছে তোমার কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 64 নম্বর কী বলছে, 180 টাকার একটি জিনিস বিক্রয় করে 10% ক্ষতি হলো, কত টাকায় এই জিনিসটি বিক্রি করলে 10% লাভ হবে জিজ্ঞাসা করেছে। দেখো, প্রথমে 10% ক্ষতি হয়েছে, তো 10% যদি ক্ষতি হয়, অ্যাকচুয়ালি 10% মানেটা বুঝতে হবে। 10% মানে 10 10 100, অর্থাৎ 10% মানে হচ্ছে 1/10, অর্থাৎ তোমার এই নিচেরটা হচ্ছে সবসময় ক্রয় মূল্য মাথায় রাখবে। নিচেরটা কি, ক্রয় মূল্য। এখানে 10% ক্ষতি যেহেতু বলেছে, তাহলে প্রথমে তোমার ক্রয় মূল্য ছিল 10 টাকা, এটা ক্রয় মূল্য আমি লিখছি। ওকে, দিয়ে ক্ষতি যদি হয়, তাহলে 1 টাকা ক্ষতি হয়েছে, অপর কার্ডটা হচ্ছে ক্ষতি, 1 টাকা ক্ষতি হয়েছে, তারপরে তোমার বিক্রয় মূল্য হচ্ছে 9 টাকা। বিক্রয় মূল্য কত, 9 টাকা।
এবার দ্বিতীয় ক্ষেত্রে কী বলেছে 10% লাভ। 10% লাভ মানে 10% মানে 1/10ই। আর নিচেরটা দেখো আমি কী বলেছি ক্রয় মূল্য, তাহলে এখানে ক্রয় মূল্যের জায়গায় লিখে দিলাম। আর লাভ মানে কি 10 টাকাতে 1 টাকা লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত 11 টাকা। এখন দেখো কোশ্চেনে বলে দিয়েছিল যে বিক্রয় মূল্য কত 180 যখন কি 10% ক্ষতি হয়। আর দেখো 10% যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য কত 9, অর্থাৎ এই 9-এর মানই হচ্ছে তোমার 180। তাহলে 1-এর মান কত, 1-এর মান হচ্ছে 9 দুগুণে 18, অর্থাৎ 1-এর মান হচ্ছে 20। এখন দেখো এখানেও ক্রয় মূল্য সমান, এখানেও ক্রয় মূল্য সমান, অর্থাৎ যেহেতু এখানে ক্রয় মূল্য সমান সুতরাং 1-এর মান যদি 20 হয় তাহলে পরে 11-এর মান কত বের করলে পরে আমাদের লাভ কত বের হয়ে যাবে। যদি এখানে ক্রয় মূল্য সমান না থাকতো তাহলে আমাদেরকে প্রথমে ক্রয় মূল্যটা সমান করে নিতে হতো, ওকে, তারপরে আমাদের অঙ্ক করতে হতো, ওকে। তাহলে এখানে 9-এর মান 180, 1-এর মান 20, 11-এর মান কত সেটা বের করলে হয়ে যাবে। 11 দুগুণে 22 অর্থাৎ 220 টাকা। অপশন সি এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে দেখো 65 নম্বর কোশ্চেন কী বলেছে, বার্ষিক পরীক্ষায় গণিতে মহুয়া সুতপার চেয়ে 10% কম নম্বর পেয়ে মোট 81 নম্বর পেল। তাহলে সুতপার কত নম্বর পেয়েছিল এটা জিজ্ঞাসা করেছে। দেখো কে কত নম্বর পেয়েছে সেটাকে বুঝে নাও। মহুয়া সুতপার চেয়ে 10% কম পেয়েছে, ওকে। তার মানে কি সুতপা বেশি পেয়েছে আর মহুয়া 10% কম পেয়েছে, ওকে। তো দেখো 10% মানেটা কি, 10% মানুষটা মানে ওই আগে যেটাই বললাম 1/10। তাহলে সুতোপার এটা মাথায় রাখবে, সুতোপার মানে সুতোপারের সঙ্গে এর আছে, সুতোপার চেয়ে 10% কম। তার মানে কি সুতোপার হচ্ছে নিচেকার নম্বরটা, ওকে, অর্থাৎ সুতোপা পেয়েছে তোমার 10 আর মহুয়া তার থেকে 1 কম পেয়েছে। তার মানে মহুয়া কয় পেয়েছে, মহুয়া পেয়েছে তোমার 9, ওকে। দিয়ে কম পেয়ে মোট 81 নম্বর পেয়েছে। তাহলে সুতোপা কত পেয়েছে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে মহুয়া যদি এখানে কত পেয়েছে 9 আর কোশ্চেনে কত দিয়েছে 81, অর্থাৎ এই 9-এর মানই হচ্ছে 81। তাহলে 1-এর মান কত 9 9 81, তাহলে তোমাকে 10-এর মান বাই করতে হবে। তো 10-এর মান কত হবে 9 10 90, অর্থাৎ সুতপা 90 মার্ক পেয়েছে। অপশান ডি এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 66 নম্বর যে কোশ্চেনটা দিয়েছে এটা আমি তোমাদের খুব একটা মানে কি বলবো সুন্দর পদ্ধতিতে করাবো, ঠিক আছে। যারা এই পদ্ধতিটা না বুঝতে পারবে, ঠিক আছে, আমার গড়ের একটা প্লেলিস্ট আছে, গড় বলে অনেক অঙ্ক করা আছে ওখানে, ঠিক আছে, ওখানে তুমি দেখলে পারে এটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে। দেখো এখানে যেটা বলেছে যে এই ভ্যালুগুলো দেওয়া আছে, ঠিক আছে, তাদের মধ্যে একটা অজানা আছে সেটা হচ্ছে এক্স আর গড়টা দেওয়া আছে, ওকে। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই গড়ের থেকে কে বেশি বা কম সেটা আমরা বের করব, ওকে। আমরা কিন্তু সবগুলো যোগ করে ভাগ করে তারপরে 16 সমান করে দিয়ে এক্সের মান বের করতে পারবো, কিন্তু আমি ওভাবে করবো না। দেখো এখানে দেখো প্রথমে আছে কি 15 দেখো 16 থেকে কি 1 কম সেই জন্য -1, ওকে। তারপর দেখো 18 আছে, 18 16 থেকে বেশি, কত বেশি 2 বেশি। তারপরে এক্স আছে, এক্সকে ছেড়ে দাও, এক্সকে জানার দরকার নাই। 14 আছে, তারপরে দেখো 14 16 থেকে 2 কম অর্থাৎ -2। তারপরে কি আছে দেখো 21 16 থেকে কত বেশি 5 বেশি। তারপরে কত আছে দেখো 26 দেখো 16 থেকে কয় বেশি 10 বেশি। তারপর কি আছে 8 দেখো 16 থেকে 8 কম -8। আমি এইটা ক্যালকুলেশন করব, ওকে। দেখো এটা যদি ক্যালকুলেশন করি এই 2-এর সঙ্গে 2 চলে গেল, 10 আর 5 কত হলো 15 থেকে 8 বাদ দাও তাহলে 7 থেকে আবার 1 বাদ দাও তাহলে কত থাকলো 6 থাকলো। কি 6 থাকলো এটা +6, এটা মাথায় রাখবে, ওকে। দেখো সবসময় এটা মাথায় রাখবে যে এই যে আমি যোগ বিয়োগ করে দেখছি আর কি, যে 16 থেকে যোগ বিয়োগ করি বেশি হচ্ছে না কম হচ্ছে, বেশি হচ্ছে না কম হচ্ছে, ওকে। এটা জানবে সবসময় ব্যালেন্সড অবস্থা থাকে। ব্যালেন্সড অবস্থা মানে বলতে চাইছি যে এই নেট রেজাল্টটা কী হতে হয় 0 হতে হয়, অর্থাৎ এক্সের মান এমন হতে হবে, ভালো করে বুঝবে, এক্সের মান এমন হতে হবে যেন 16 থেকে 6 কম হয়, তবেই কী হতো এই জায়গাটা যদি এক্সের মান ভালো করে বুঝবে, এই জায়গাটা যদি এক্সের মান কত হতো 10, তাহলে 16 থেকে 6 কম হতো, 16 থেকে যদি 6 কম হতো তাহলে কত হতো -6, এই -6 আর এই 6 কেটে যেয়ে কী হতো 0 হতো, ওকে। অর্থাৎ আমাদের এই এক্সের মানটা অবশ্যই কত হতে হবে 10 হতে হবে। অপশন বি এটা হচ্ছে তোমার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো তোমরা যারা বেসিক পাতির নিয়মে একদম করতে চাও তারা সবগুলোকে যোগ করে নেবে, দিয়ে কটা সংখ্যা আছে গুনবে, 1 2 3 4 5 6 7টা আছে মনে হয় নাকি, 1 2 3 4 5 6 7টা আছে। তাহলে সবগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ করবে, = 16 করবে, সমাধান করবে, এক্সের মান বের হয়ে যাবে, ঠিক আছে। সেভাবে তোমরা করে দেখতে পারবো, আমি এটা করাচ্ছি না, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। তোমরা এই পদ্ধতিটা যদি না বুঝতে পারো ভালো করে, ঠিক আছে, এটা একদম ডিটেলস সুন্দর করে বোঝানো আছে, গড়ের দেবা ভিডিও আছে একটা গড় বলে, অ্যাভারেজ বলে, ঠিক আছে, সেটা দেখলে তুমি প্রো হয়ে যাবে, একদম প্রো অ্যাভারেজ সম্বন্ধে।
এরপরে দেখো 67 নম্বর কোশ্চেন, একটি কাপড় 80 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো, কাপড়টির ক্রয় মূল্য কত জিজ্ঞাসা করেছে। দেখো 25% লাভ, 25% মানেটা কি আগে সেটা বুঝে নাও। 25% মানে হচ্ছে 4 25 100, অর্থাৎ 1/4। ওকে, এই নিচেরটা আমি সবসময় কী বলেছি হবে ক্রয় মূল্য। তাহলে 4 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে তোমার ওপরে এটা কী হয়েছে লাভ হয়েছে, তাহলে 1 টাকা লাভ। 1 টাকা যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হয়ে গেল 5 টাকা। আর কোশ্চেনে দেখো বিক্রয় মূল্য কত বলে দিয়েছে 80, অর্থাৎ এই 5-এর মানই হচ্ছে 80। তাহলে 1-এর মান কত 5 16 80। ওকে, তা 4-এর মান বাই করবো আমরা, 4 16 কত 64 64, এটাই হয়ে যাবে ক্রয় মূল্য। অপশন কোথায় আছে দেখো সি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 68 নম্বর কোশ্চেন কী বলেছে, দুটি সংখ্যার গুণফল 1552 এবং তাদের গসাগু 36 হলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। এটা দেখো একটা সূত্র আছে, লসাগু গণিত গসাগু আছে সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, কী বললাম, লসাগু গণিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। ওকে, তো আমাদের এখানে সব কিছু দেওয়াই আছে, দেখো গুণফলও দেওয়া আছে, গসাগুও দেওয়া আছে, শুধু লসাগু বের করতে হবে। সেজন্য কী করবো আমরা, এই গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে পারে, আসলে লসাগু বলছি, গসাগু দিয়ে ভাগ করলে পারে লসাগু বের হয়ে যাবে। অর্থাৎ 1552 বাই নিচে কত আছে 36, অর্থাৎ এই উপরের সংখ্যাটাকে 36 দিয়ে ভাগ করলে পারে অ্যান্সার আমাদের অটোমেটিক্যালি চলে আসবে লসাগু কত। দেখো আমরা ভাগ করছি, প্রথমে আমি কয় দিয়ে ভাগ করবো 4 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, 4 9 36, এটাকে আমি যদি 4 দিয়ে ভাগ করি 3 4 12, 12 হলে পরে এখানে থাকছে কত 3, 3 মানে হচ্ছে 35, 4 8 32, আবার 3 থাকছে 35, 4 8 32, 3 4 8 32। এবার দেখো কয় দিয়ে যাচ্ছে 9 দিয়ে কেটে দেবো একবারে ডাইরেক্ট, ওকে 9 দিয়ে কেটে দিই একবারে। দেখো 4 9 36, 36 যদি হয় এখানে তাহলে 2 থাকছে 28, 3 9 27, 1 থাকছে 18, তারপর 18 মানে 9 দুগুণে 18, অর্থাৎ অপশন সি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 432। এরপরে দেখো 69 নম্বর কোশ্চেন কী বলছে, 360 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে, ওই ট্রেনটির গতিবেগ কত। দেখো এই ধরনের অঙ্ক যখনই দেবে, ইলেকট্রিক পোস্ট বা কোনো ব্যক্তি, হ্যাঁ মানে কোনো একটা ছোট জিনিসকে যার মানে কোনো লেন্থ নেই, এরকম জিনিসকে যখনই দিবে মানে জানবে তার লেন্থকে আমরা 0 ধরে নেব। অর্থাৎ ট্রেন ওই যে সময়টা দিয়ে দিবে ওই সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, অর্থাৎ 18 সেকেন্ডে 360 মিটারই যায়। ওকে, অর্থাৎ ট্রেনের গতিবেগ হয়ে যাবে 360/18। কী বললাম 360/18, অর্থাৎ আমরা ডিস্টেন্সটাকে টাইম দিয়ে ভাগ করে দিলে কী হয়ে যায় বেগ হয়ে যায়। কিন্তু মাথা রাখবে এটা মিটার আছে আর এটা কী আছে সেকেন্ড আছে, কিন্তু অ্যান্সার দেখো মিটার পার সেকেন্ডে নাই, কিলোমিটার পার ঘন্টাতে। কিলোমিটার পার ঘন্টা করার জন্য সবসময় কী করতে হবে 18/5 দিয়ে গুণ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে 18 কেটে গেল, এই 5 দিয়ে এটাকে ভাগ করে দাও তাহলেই হবে, 5 7 35, 5 2 10, কত আসছে 72, অপশান ডি, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো আজকে লাস্ট কোশ্চেন, চায়ের দাম 30% বৃদ্ধি পেয়েছে, বর্তমানে 1 কেজি চায়ের দাম 78 টাকা হলে পূর্বে 1 কেজি চায়ের দাম কত ছিল তা জিজ্ঞাসা করেছে। দেখো 30% মানেটা কি এটা বুঝতে হবে। দেখো 10% মানে হচ্ছে 1/10, তাহলে 30% মানে হচ্ছে তার 3 গুণ, বার করে বুঝবে এই জায়গাটা। 10% যদি 1/10 হতে পারে তাহলে 30% তার 3 গুণ, তাহলে হবে 3/10, 3/10। দেখো দাম বেড়েছে, দাম কত বেড়েছে 30% বেড়েছে, তাহলে আগে দাম ছিল কত 10, বেড়েছে কত 3, তাহলে বেড়ে কত হবে 10 আর 3 13। এখন দাম মানে বাড়ার পরে দাম হচ্ছে বাড়ার দাম কত 13 টাকা, আর এখানে কোশ্চেনে দেখো বাড়ার দাম কত বলে দিয়েছে 78 টাকা 78। ওকে, অর্থাৎ এই 13 মানই হচ্ছে 78। দেখো 5 তেরং 65, 6 তেরং 78, অর্থাৎ 1-এর মান হচ্ছে কত 6, তাহলে 1-এর মান যদি 6 হয় তাহলে 10-এর মান কত 6 10 60, অর্থাৎ পূর্বে মূল্য কত টাকা ছিল 60 টাকা ছিল, অপশন সি। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও।